পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আবারও ফিরছে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক উৎসব ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশি বিদেশি পণ্যের প্রদর্শনী, ব্যবসায়িক যোগাযোগ আর রফতানি সম্প্রসারণের লক্ষ্যে মেলাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও ব্যবসায়ীরা। চলছে স্টল নির্মাণ, প্যাভিলিয়ন সাজানো আর শেষ মুহূর্তের প্রস্তুতি। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি আয়োজিত এই মেলায় প্রতিবারের মতো এবারও অংশ নিচ্ছে দেশি বিদেশি নানা প্রতিষ্ঠান। টেক্সটাইল ও গার্মেন্টস, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য ও আসবাবপত্র সহ নানা খাদ্যের পণ্য সাজানো হচ্ছে মেলার প্রাঙ্গণে। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং রফতানি সম্প্রসারণই এই আয়োজনের মূল লক্ষ্য। এবছর প্যাভিলিয়ন এবং স্টল এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান মিলে প্রায় ৩০০ বেশি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। পণ্য উৎপাদনকারী তারাই বেশিরভাগ অংশগ্রহণ করেন, তবে এর পাশাপাশি এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, সিঙ্গাপুর ইত্যাদি দেশ থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য মেলার রূপ পরিগ্রহণ করে। তবে ষষ্ঠবারের মতো পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলার প্রধান ফটক এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি। স্টল প্রস্তুতির কাজ পুরোদমে চললেও কিছু ক্ষেত্রে ধীরগতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো স্মৃতিফলক বা বিশেষ প্যাভিলিয়ন না থাকায় হতাশা প্রকাশ করেছেন দর্শনার্থীরা। জুলাই স্মৃতি নিয়ে আসলে এইখানে এমন কোনো কিছু আমরা আসলে দেখতে পাচ্ছি না। এখনো কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এখনো আসেনি ক্ষমতায়, কিন্তু কেন আসলে এই জুলাই স্মৃতি বা জুলাই নিয়ে কোনো কিছু হচ্ছে না এখানে, সেটা আসলে আমাদের প্রশ্ন সরকারের কাছে। এই যে 1 তারিখ জানুয়ারি, আমার মনে হয় না যে 1 তারিখ আগে তারা এই যে প্যাভিলিয়ন যেগুলো স্টল আছে সেগুলো হস্তান্তর করতে পারবে। এখন পর্যন্ত যে মূল ফলক তাও আমরা পাইনি, তাছাড়া কাজও অসম্পূর্ণ রয়ে গেছে। মেলার ভিতরের যে পরিবেশ, যে সৌন্দর্য বর্ধন করার দরকার, তারা এখনো সেটা করতে পারে নাই। উদ্বোধনী দিনে সকাল 10টায় মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এবারের মেলায় বিশেষ আকর্ষণ বাংলাদেশ স্কয়ার, যেখানে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। এবারের মেলায় ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেবে। দর্শনার্থীদের জন্য থাকছে ই-টিকিটিং সুবিধা। এবারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য থাকছে 2টি শিশু পার্ক। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে 7 শতাধিক পুলিশ সদস্য ও সিসিটিভি নজরদারি। বাণিজ্য মেলা নিরাপত্তার স্বার্থে বাণিজ্য মেলার ভিতরে 138টি সিসি ক্যামেরা এবং আরো অধিক নিরাপত্তার জন্য বাণিজ্য মেলার বাইরে আরো 100টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আয়োজক ও ব্যবসায়ীদের আশা, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনায় এবারের মেলা দেশের বাণিজ্যিক প্রসারে নতুন মাত্রা পাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।